দেখাই মন্দিরে এই সামনে পোর্শন এরকম কিন্তু বসার কিছু চেয়ারও রয়েছে। এই যে নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা ব্লগে। আজকে আমি উপস্থাপন করতে চলেছি কলকাতার বুকে ছোট্ট এক অক্ষরধাম মন্দির। হ্যাঁ, যদি বলেন কেন এটা ছোট্ট অক্ষরধাম মন্দির, দিল্লির মতন এটা এত বড় অক্ষরধাম মন্দির না, আকারে খুবই ক্ষুদ্র এই অক্ষরধাম মন্দির। আর এই মন্দিরের নামকরণ করা হয়েছে অক্ষর মন্দির। তাই চলুন যাওয়া যাক আজকে এই অক্ষরধাম মন্দিরে, মিনি অক্ষরধাম মন্দিরে। আর কোথায় এই অক্ষরধাম মন্দির, কীভাবে যাবেন, তার সবই খুঁটিনাটি তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলি, আমি বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা সবাইকে জানাই স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অন্তত লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আশীর্বাদ করবেন। তো চলুন যাওয়া যাক আজকে আমার গন্তব্যস্থল অক্ষরধাম মন্দির, মানে অক্ষর মন্দির। হচ্ছে কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এটাও কিন্তু টালিগঞ্জ স্টেশন, একদম নিয়ারেস্ট টালিগঞ্জ স্টেশন। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের ওপারে হতে হবে, এই কিছুটা যেতে হবে। আর এই যে ওপার হয়ে কিন্তু সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, এখানে কিন্তু লেখা আছে চারুচন্দ্র এভিনিউ। এই রাস্তা সিধে চলে যেতে হবে, 10 মিনিট হাঁটা পথে যেতে হবে। কিন্তু এই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম আমি। এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা হেঁটে যেতে হবে, একদম সোজা হাঁটা পথেই কিন্তু এই রাস্তাটা। আর এই সামনেই পড়বে কিন্তু আদিগঙ্গা, আর এই আদিগঙ্গা ব্রিজ টপকেই কিন্তু একদম সোজা হাঁটা পথে সোজা সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের রাস্তা ধরে একদম সোজা চলে এলাম। আর এই সোজা যেতে যেতে কিন্তু সামনে একটা পার্ক করবে, চলুন দেখিয়ে দিচ্ছি। আর এই সোজা কিন্তু একটা এরকম পার্ক পড়ছে এই পার্কের সামনে। আর এই যে সেই পার্ক, আর এই পার্কের এই বাঁদিকের রাস্তাটা ঢুকে গেলাম, এই যে বাঁদিক দিয়ে। আর সামনে আছে বাংলা ডেয়ারি, বাংলার ডেয়ারি। আর এই রাস্তা দিয়ে এলে এই জায়গাটা ঠিক একটা ত্রিমাথার মোড় পড়বে, এই ঠিক মুখটায়, 4 রাস্তার মুখ। এটা ত্রিমাথা বলবো না, 4 রাস্তার মুখ। আর ঠিক তার ডান দিকে ঢুকে যেতে হবে। কিন্তু আমি পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থলে। হ্যাঁ, কলকাতার বুকে ছোট্ট এক টুকরো মিনি অক্ষরধাম। চলুন দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। এই কলকাতার বুকে আর এই বাংলার ডেয়ারি থেকে 2 পা এগিয়ে এলেই এই হচ্ছে সামনেই মন্দির, কলকাতার মিনি অক্ষরধাম। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু এই মিনি অক্ষরধাম। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাব এবং আপনাদেরও দেখাবো, দর্শন করাবো এই মিনি অক্ষরধামটা। আর এখানে কিন্তু একটা বোর্ডও দেওয়া আছে, অক্ষর মন্দির নিউ আলিপুর, অক্ষরা টেম্পলস নিউ আলিপুর। বাংলা, হিন্দি এবং ইংলিশে 3টে ভাষায় কিন্তু লেখা আছে। এরকম দুদিকে 2টো সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপর দিয়ে উঠতে হবে, মন্দিরে প্রবেশ করতে হবে। এই দুদিকে 2টো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে। আর ওপরে উঠেই কিন্তু আমি দেখতে পেলাম এই সামনেই কিন্তু রয়েছে নন্দী মহারাজ। তার মানে বোঝাই যাচ্ছে ভেতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। এই যে ভেতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। আর এই দিকটা যদি দেখায়, এদিকটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বড় উঠোন রয়েছে, বাঁধানো উঠোন, দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এদিকটা যদি দেখায়, এদিক দিয়ে দেখালে কিন্তু এরকম খুব পেছনটা কিন্তু এরকম প্রদক্ষিণ করার মতন প্যাসেজও রাখা আছে। আর তার সামনেই কিন্তু এই বিশাল মন্দিরটা অপরূপ সুন্দর। আর এই দিক দিয়ে যদি দেখাই, মন্দিরটা কিন্তু একটা ঠিক বৌদ্ধ মনাস্ট্রির মতন লাগছে, মানে বুদ্ধ টেম্পল যে মনাস্ট্রিগুলো থাকে পাহাড়িয়া অঞ্চলে, ঠিক সেরকম কিন্তু লাগছে। আর এই দিকটাও কিন্তু বিশাল বড় উঠোন রয়েছে। আর এই মন্দিরটাকে প্রদক্ষিণ করার জন্য কিন্তু এরকম পেছন দিকে খুব বড় প্যাসেজ আছে। এই যে দেখাচ্ছি, এই মন্দিরটা কিন্তু প্রদক্ষিণ করার জন্য কিন্তু খুব সুন্দর এরকম প্যাসেজ রয়েছে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করার জন্য। আর খুবই সুন্দর লাগছে। পেছন দিকে কিন্তু এরকম একটা পার্ক রয়েছে, আর প্রচুর গাছপালা। সামনে কিন্তু এরকম বিশাল বড় বড় অট্টালিকা, তার মাঝখানে কিন্তু এরকম এত সুন্দর একটা মন্দির এখানে স্থাপন করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এদিক দিয়ে যদি দেখাই, এখানটা কিন্তু একটা সিঁড়ি মতন আছে ছোট্ট। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু এরকম নিচে নামা যায়, ছোট্ট জায়গায় আছে এখানে।
মন্দিরে। আর এইখান দিয়ে হচ্ছে ওই সিঁড়িটা আছে। আর এই হচ্ছে মন্দির, অপরূপ সুন্দর, মেরুনের ওপর গোল্ডেন কালার দিয়ে কিন্তু করা আছে মন্দিরটা, খুবই সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে একটু ভেতর দিকে যাব এবং আপনাদেরও দেখাবো মন্দিরের ভেতরে গর্ভগৃহ দেখাই। মন্দিরে এই সামনের পোর্শন এরকম কিন্তু বসার কিছু চেয়ারও রয়েছে, এই যে বসার জন্য কিন্তু চেয়ার রয়েছে, ভক্তরা যদি এসে বসেন এরকম চেয়ার রয়েছে। আর খুব সুন্দর কিন্তু এরকম লাইটও সেট করা আছে এই যে নিচে। সন্ধে হলে কিন্তু এই লাইটগুলো যখন জ্বালাবে অপরূপ সুন্দর লাগবে দেখতে। আর মন্দিরের ভেতরে কিন্তু 3টে গর্ভগৃহ আছে, আর এইগুলো কিন্তু সব কাঁচের দুয়ার, দেখতে পাচ্ছেন 3টে গর্ভগৃহ আছে। চলুন আস্তে আস্তে ভেতর দিয়ে ঢুকছি এবং দেখাচ্ছি আপনাদের। এই আস্তে আস্তে কিন্তু আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর এই সামনেই কিন্তু আছে শিবলিঙ্গ, যেটা আপনাদের প্রথমেই দেখালাম নন্দী মহারাজ আছে, তখনই আমি বললাম। মন্দিরের ভেতরে কিন্তু খুব সুন্দর একটা শিবলিঙ্গ আছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। যদি দেখাই, মধ্যেখানে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণ, রাধা আর কৃষ্ণ, এই যে খুব সুন্দর কিন্তু সিংহাসনটা। আর পেছন দিকে কিন্তু এরকম ওং লেখা রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর পুরো মূর্তিটাই কিন্তু শ্বেত পাথরের, খুবই সুন্দর লাগছে দেখতে। আর তার বাম দিকে রয়েছে কিন্তু হনুমানজি, এটাও কিন্তু শ্বেত পাথরের মূর্তি এবং খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর পেছনটা যদি দেখায়, পেছনটা কিন্তু এরকম স্বস্তিক চিহ্ন রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর পাশে রয়েছে মা শেরাবালি, তারও কিন্তু একটা ছবি রয়েছে, দেখুন অপরূপ সুন্দর লাগছে দেখতে বজরংবলীকে, এক কথায় অনবদ্য। আর এদিকটা দিয়ে যদি দেখায়, এখানটা কিন্তু আছে এই সিংহাসনে রয়েছে, মানে একদম রাধাকৃষ্ণের ডান দিকে সিদ্ধিদাতা গণেশ, তাকেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর পুরোপুরি শ্বেত পাথরের মূর্তি, আর পেছনটা কিন্তু এরকম স্বস্তিক চিহ্ন আছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে। আর এই মন্দিরে কিন্তু দু সাইডে দুটো ঘরও রয়েছে এই মন্দিরের কাজে ব্যবহার করার জন্য। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই দু সাইডে দুটো ঘর কি কাজে লাগে। ঘরটা দেখছেন, এরকম বড় বড় জানলা বিশিষ্ট যে ঘরটা আছে, এটা কিন্তু মন্দিরে সব পুজোর সরঞ্জাম রাখার জন্য ব্যবহার হয়। এই ঘরটা রাখা আছে, এটা কিন্তু মন্দিরের ঠিক ডান দিকে। আর মন্দিরে এই যে বাম দিকে যে ঘরটা দেখছেন, এই বাম দিকের ঘরটা হচ্ছে রন্ধনশালা, মন্দিরে ভোগ প্রসাদ কিন্তু এখানে তৈরি হয় এই বাম দিকের ঘরে। আর এখানেও কিন্তু এরকম বিশাল বড় বড় জানলা বিশিষ্ট খুব সুন্দর কিন্তু এই ঘরটা, এই যে বড় ঘর। আর এটার মধ্যে কিন্তু এরকম ভোগ প্রসাদের ব্যবস্থা হয় এই মন্দিরে এই বাম দিকের ঘরে। চলুন এবারে মন্দিরে ঠাকুরমশাইয়ের কাছ দিয়ে এই মন্দির সম্পর্কে দু চার কথা শুনে নিই, কি বলে উনি। না না, এটা হয়েছে আপনার 8/3/2026 ওপেনিং হয়েছে মন্দির। আগে বাচ্চারা পার্ক ছিল, তারপরে পার্ক ভেঙে এখানে নিচে ওয়াটার সাপ্লাইয়ের ওটা ড্যাম বাঁধ বানিয়েছে পুরো, তার উপরে মন্দির হয়েছে। মন্দিরে ওপেনিং হয়েছে 28/3/2026। हाँ आगे छिलो ना मंदिर एखाने हमारे पुर माता जय विश्वास के बानी से एखाने खूबই ভালো মন্দির। এটা কি দিল্লির অক্ষরধাম মন্দিরের সাথে কি কোনো যোগাযোগ আছে? দিল্লির যে অক্ষরধাম মন্দিরটা আছে বড় মন্দির, हाँ दिल्ली हाँ और मतन হয়েছে। दिल्ली दिल्ली समझो गांधी धाम समझो अक्षर मंदिर, गुजराते गांधी धाम ছিল अक्षर से मतन হয়েছে এটা। और এখানে আসলে মানুষকে अनेक टेंशन फ्री हो गए, गणेश जी दर्शन कर ले, बाबा भोलेनाथ के दर्शन कर ले, बाबा बजरंगबली के दर्शन कर ले, राधा कृष्ण আছে এখানে আসলে आदमी शांति पावे। जो भी विपदा हो এখানে এসে বাবার সামনে अर्जी लगावे तो कष्ट दूर सभी कष्ट दूर হবে। আর কোন বিশেষ পুজো পুজো বিশেষ আপনার রামনবমী আছে, জন্মাষ্টমী আছে,
তোমার এটা শিবরাত্রি আছে, এটা তোমার কি বলে সব পুজো মেন সব পুজো হয়, মেন সব পুজো হয়। হ্যাঁ হ্যাঁ ভোগটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসি, এখানে ভোগ দেওয়ার জন্য। এখানে পুরো ব্যবস্থা হয় না, আগে আস্তে আস্তে এখানে ব্যবস্থা হচ্ছে। সকালে 6টা খুললে 12টা বন্ধ হয়, বিকালে 5টা খুললে 8টা বন্ধ হয়। খুব ভালো, কালকে জেনে নিলাম কিছু আছে, তারপর কি জেনে নিলাম যে মন্দির খোলা বন্ধের সময় আর মন্দিরে কিছু বিশেষ কিছু আছে, সেরকম কিছু পুজো আছে, ভক্তি সাথে জলের আরতি আছে, আরও কিছু পুজোটা জেনে নিলাম এই মন্দিরটা। অসংখ্য ধন্যবাদ। 3টে আরতি হবে, সকালে 6:15, দুপুরে 11টা, বিকালে 7টার সময়। হ্যাঁ 7টার সময় আরতি করে 8টার সময় আমরা দোকান একদম বন্ধ করে। অবশেষে মন্দিরে গর্ভগৃহের ভেতরে আলোগুলো জ্বলে গেছে আর খুব সুন্দর লাগছে। দেখাচ্ছি একবার আপনাদের সেই দৃশ্যটা। মন্দিরের গর্ভগৃহের ভেতরে গর্ভগৃহে কিন্তু আলোগুলো জ্বলে গেছে আর খুব সুন্দর লাগছে। এই ওপরের ঝাড়বাতিটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে সাথে কিন্তু এই যে রাধাকৃষ্ণজি, এটাও খুব সুন্দর লাগছে। সিংহাসনটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে, দেখুন একদম কিন্তু কাঠের সিংহাসন। আর এখানে রাধাকৃষ্ণকে কিন্তু এরকম হলুদ বস্ত্র পরানো হয়েছে, শ্বেত পাথরের মূর্তি। আর পেছন দিকটা কিন্তু এই ওম লেখাটা রয়েছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ভেতরে কিন্তু আলো জ্বলে রয়েছে। আর ওপর দিকে যদি দেখাই আপনাদের, ওপর দিকে কিন্তু এরকম গায়ত্রী মন্ত্র কিন্তু এরকম বাণী লেখা রয়েছে, তার মধ্যেও কিন্তু এরকম লাইট সেট করা হয়েছে। আর এক কথায় কিন্তু অনবদ্য লাগছে দেখতে। হনুমানজি এই রাধাকৃষ্ণ মূর্তিটা অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এদিক দিয়ে যদি দেখাই হনুমানজিকেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে। পেছনে কিন্তু স্বস্তিক চিহ্ন রয়েছে আর এর ভেতরেও কিন্তু লাইট সেট করা আছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর উপর দিকটা যদি দেখাই, এই সিংহাসনের ওপরে কিন্তু রয়েছে হনুমান চালিসা। একটু জুম করে দেখাচ্ছি, এই হনুমান চালিসাও কিন্তু এখানে লাইট সেট করা রয়েছে এই হনুমান চালিসার মধ্যে, এটাও কিন্তু এখানে লেখা রয়েছে। আর এক কথায় কিন্তু অনবদ্য লাগছে হনুমানজিকে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এখানেও কিন্তু হলুদ বস্ত্র পরনে রয়েছে হনুমানজি, খুবই সুন্দর লাগছে মতো রয়েছে। ওপরে এরকম লেখা রয়েছে, তার মধ্যে কিন্তু লাইট সেট করা। আর এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, পেছনে কিন্তু স্বস্তিক চিহ্ন রয়েছে আর স্বস্তিকের মধ্যে কিন্তু এরকম একটা লাইট সেট করা রয়েছে। সবকটা মূর্তির পেছনে কিন্তু এরকম লাইট সেট করা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সিদ্ধিদাতা গণেশকেও কিন্তু খুবই সুন্দর কিন্তু বস্ত্র পরানো হয়েছে, একদম হলুদ বস্ত্রের কিন্তু বস্ত্র পরানো রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে, মানে এক কথায় অনবদ্য সিদ্ধিদাতা গণেশকে। আর এনাকেও কিন্তু এরকম সিংহাসনের ওপরেই কিন্তু বসানো রয়েছে। 3টে সিংহাসনই কিন্তু অপরূপ সুন্দর দেখতে। আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রাধাকৃষ্ণ আর এই হচ্ছে হনুমানজি, এক কথায় অনবদ্য লাগছে। আর এদিক দিয়ে যদি দেখাই, এখানটা কিন্তু শিবলিঙ্গটা রয়েছে। আর এদিক দিয়ে কিন্তু হলে এরকম স্পট লাইটগুলো কিন্তু মন্দিরের ভেতরে দেওয়া রয়েছে, অপরূপ সুন্দর লাগছে। আর উপরটা তো আপনাদের দেখালামই, একটা ঝাড়বাতি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তার সাইডেও কিন্তু এরকম খুব সুন্দর লাইট সেট করা আছে, ফোকাস লাইট। ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। টাটা, আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা।